ঈদের চাহিদার শীর্ষে থাকা খাদ্যপণ্য সেমাই চাহিদা বেশি থাকায় অধিক মুনাফার লোভে নামে বেনামে অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলো কোনো রকম গুণগত মান ছাড়াই সেমাই উৎপাদন করছে টনকে টন। অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও নকল উপকরণ দিয়ে উৎপাদিত হচ্ছে সেমাই। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অনুমোদনহীন ৩টি কারখানার সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। এসব কারখানায় যেমন বিএসটিআই এর অনুমোদন নেই, তেমনি উৎপাদনের প্রতিটি ধাপ ছিল অস্বাস্থ্যকর। এমন অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে ৩,৬০,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তাদের লাইসেন্সও নেই এবং তারা অস্বাস্থ্যকর পরিবেশে তারা সেমাই এবং নুডলস তৈরি করছে। রমজান উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল এবং নকল খাদ্যপণ্য তৈরি করছেন, যার গুণগত মান নেই, বিএসটিআই অনুমোদন নেই। তো এই ধরনের তথ্যের উপর ভিত্তি করে আমরা আজকে বাকুলিয়ার এই শান্তি সওদাগর গলি এলাকায় অভিযান পরিচালনা করি। ফার্মেসিলে যেই উপকরণ হিসেবে পানিটা ব্যবহার করা হচ্ছে, তাদের পানিটা হচ্ছে স্বাস্থ্যসম্মত না। সাধারণত এই প্রোডাক্টের জন্য আমরা ড্রিঙ্কিং ওয়াটারটা, পোর্টেবল যে ওয়াটার, এটা ইউজ করার জন্য পরামর্শ দেওয়া হয়। এদিন দুপুরে নারায়ণগঞ্জ সদরের শহীদনগর এলাকায় গ্রামীণ ও আনন্দ সেমাই নামে দুটি কারখানায় নিরাপদ খাদ্য অধিদপ্তর, র্যাব ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালায়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিএসটিআই এর অনুমোদন না থাকায় দুটি কারখানাকে ১,২৫,০০০ টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশ এবং লাইসেন্সবিহীন যে সেমাই উৎপাদন করতেছে এবং তারা যে পরিবেশে সেমাই উৎপাদন করছে সেটা একদম জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এখানে অবৈধভাবে এবং অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। এখানে আরও অন্যান্য প্রোডাক্ট তৈরি করা হচ্ছে যেগুলো কোনো লাইসেন্স ছিল না। ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রি বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।